নবী বলবে, ও আল্লাহ, তুমি যদি বিচার শুরু করো, একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি। আর আমি, আমারও শর্ত, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি। ও জিবরাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। আমি মুস্তাফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার উম্মত লাগবে। প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন, আপনার উম্মত কার কথা বলছেন? আবু বকর সিদ্দিকের কথা, ওমর ফারুকের কথা, উসমান গনির কথা, মৌলা আলীর কথা, মা ফাতিমার কথা, হাসান ও হুসাইনের কথা। নবী হয়তো বলবেন, না, ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না, আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে, যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। আমি আমার উম্মতের কথা বলছি। এই বলে নবী যাবেন, রব বলবেন, হাবিব